नमस्कार बंधुरा गतकाल अर्थात 30 एप्रिल माननीय कलकाता हाईकोर्टेर विचारपति रायशेखर मान्थार एजलासे जे प्राथमिकेर 2014 सालेर नियोग दुर्नीतिर मामलाटी छिलो सेई मामलार तदन्तेर भार छिलो सीबीआईर उपर एबं सीबीआई सेई मामलार रिपोर्ट जमा दिएछे कलकाता हाईकोर्टके। এই রিপোর্টে আমরা যে বেনিয়মগুলো দেখতে পাচ্ছি যে 2014 সালের টেটকে কেন্দ্র করে 2016 সালে 2020 সালে 2022 সালে এবং 2024 সালে এই যে 4 দফায় প্রায় 70,000-এর মতো যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল এর উপর কিন্তু অনেকগুলো বেনিয়মের অভিযোগ এই তদন্তের রিপোর্টে আছে। তার মধ্যে প্রধান যে বেনিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বেনিয়মের মধ্যে আছে নকল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগপত্র দেয়া, দ্বিতীয় হলো ফেল করা প্রার্থীদেরও চাকরি দেওয়া, এরকম অনেক বেনিয়ম আছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 2014 সালের যে প্যানেল বাতিল হয়েছিল যে বেনিয়ম এখানেও কিন্তু অনেক বেনিয়ম দেখা দিয়েছে। তো এখানে বেশিরভাগ বেনিয়মগুলো যে স্কুল সার্ভিস কমিশনের বেনিয়মের থেকেও আরও বিশাল, অর্থাৎ পরীক্ষা না দিয়েও চাকরি, এরকম অনেক বেনিয়ম দেখা দিয়েছে। তো যাই হোক, বিচারপতি এও জানিয়েছেন যদি এই বেনিয়মগুলো প্রমাণিত হয়ে যায়, এই বেনিয়মের অভিযোগগুলো যদি প্রমাণিত হয়ে যায় পুরোপুরি যে প্যানেলের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো এর থেকে আমরা অনুমান করতে পারি যে 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের সেই রকম যেন না এখানেও দেখা দেয়। তো যাই হোক, সেই সঙ্গে সঙ্গে বিচারপতি কড়া ভাষায় এও জানিয়ে দিয়েছেন যে চাইলেই সিবিআই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে তদন্ত করতে পারেন এবং অবশ্যই বিচারপতি এও জানিয়ে দিয়েছেন যে পুরোপুরি যে ওএমআর সেই ওএমআর যে নষ্ট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে যে পুরোপুরি ওএমআর নষ্ট হয়ে গেছে, সেই ওএমআরের কোনো কপি নেই তাদের কাছে। তো বিচারপতি জানিয়েছেন যে ওএমআর স্ক্যান করে সেটা কোর্টে পেশ করতে হবে, ডিজিটাল ভার্সনে কোনো ওএমআর নেওয়া যাবে না ইত্যাদি অনেক কথা এখানে বলা হয়েছে। তো দেখা যাক এর যে শুনানি, নেক্সট শুনানি আছে প্রায় 8 সপ্তাহ পরে। তো দেখা যাক সেখানে কি হয়। আশা করি যারা যোগ্য, যারা মেধাবী, যারা চাকরি পেয়েছিলেন তাদের যেন চাকরি অক্ষত থাকে এবং প্রত্যেকেই সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।